আসসালামু আলাইকুম। দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এমটিএন ট্রেড ইন্টারন্যাশনাল ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি এমটিএন ট্রেড ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমি মিঠুন আহমেদ, সিও এবং ফাউন্ডার, অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত বাংলাদেশি অথবা প্রবাসে অবস্থানরত বিভিন্ন রাষ্ট্রের বাংলা ভাষা যারা বুঝেন, যদি কারোর সামনে যেয়ে থাকে, তাই এই জন্য বললাম, যেহেতু আমরা ওভারসিজ রিক্রুটমেন্ট বিষয় নিয়ে কথা বলবো এবং চাকরির বাজারে বর্তমানে যে পরিমাণ প্রতিযোগিতার তৈরি হচ্ছে বা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, সেটার জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত হচ্ছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো। তাই ওভারসিজ রিক্রুটমেন্ট অথবা বাংলাদেশের বেকার, শিক্ষিত, দক্ষ অদক্ষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বা অনেকটা বেকার, ব্যর্থ দায়িত্ব পালনে, তাদের জন্য প্রবাস গমনের বিষয়টা অতি বেশি জনপ্রিয়, অতি প্রয়োজনীয়। বাংলাদেশের বিগত বছরগুলোতে বা যুগে এগুলি ঘটে আসছে। তাই প্রবাসে চাকরি বা কর্মসংস্থান পাওয়া একটি, যেরকম আমরা মনে করি, সোনার হরিণ পাওয়ার মতোই। কারণ এই চাকরির উপর আমাদের একটা ছেলের, যখন আমি আমার লাইফটাই ধরুন আপনারা, যে আমি যখন স্কুল শেষ করে স্বপ্ন নিয়ে কলেজে যাই, কলেজ পাশ করে যখন ভার্সিটিতে যাই, ভার্সিটি যাওয়ার পরে মাস্টার্স কমপ্লিট করার পর যখন আমরা বেকার হয়ে যাই যদি, তাহলে কতটা খরচ করলাম, কতটা সময় ব্যয় করলাম, কত কিছু শিখে আসলাম, বর্তমানে কোথায় বসে রইলাম, এই প্রশ্নগুলো আসেই, তাই না? এজন্য আমাদের আগে এই প্রশ্নের অবস্থা তৈরি হওয়ার আগেই যে বিষয়টা উত্তর জেনে নিতে হবে, বা ভাব সম্প্রসারণ অথবা বলেন আপনি যে সারমর্ম জানতে হবে, যে কোন বিষয়টা আগে আমাদেরকে বেশি বেশি অবগত হতে হবে। সেটা হচ্ছে বর্তমান ইন্টারন্যাশনাল গ্লোবাল পলিটিক্স বা রাজনীতি, বৈশ্বিক রাজনীতির চলে বা সিচুয়েশনের মাধ্যমে অনেক কিছুই প্রেক্ষাপট পরিবর্তন হতেও পারে আরও বেশি বেশি। তাই নিজেদেরকে প্রস্তুত করতে হবে ইন্টারন্যাশনাল পর্যায়ের একজন দক্ষ, একজন স্কিল, একজন অভিজ্ঞ, একজন দায়িত্ববান, একজন ট্যালেন্ট, একজন পরিশ্রমী, অল ওভার অ্যাজ এ পারফেক্ট, মিস্টার পারফেক্ট। যদি আপনি মিস্টার পারফেক্ট না হতে পারেন, তাহলে আমি কিন্তু এই জায়গায় ব্যর্থ হলে আপনি সবাই আমরা এভাবেই যাবে দিনকাল। কোথায় কীভাবে করে আসলাম এতটা বছর, অনার্স মাস্টার্স পাস করে বা ইন্টারমিডিয়েট পাস করে, এত 12-13 বছর পড়াশোনা করে কোথায় এসে থাকলাম, এটাই বলতে হবে ভাই, কিছু করার নাই। তাই চলুন আমরা বিশ্ব পরিস্থিতিকে বোঝার চেষ্টা করি এবং আমাদের বাংলাদেশের প্রান্তিক যে কৃষক আমাদের আপনজন থাকেন গ্রামে, বিশেষ করে তারা কিন্তু সাদাশীতে, তারা বিদেশে পাঠাতেই হয় তাদের বখাটে ছেলেটাকে বা ডানপিটে ভাইটাকে। আসলে এগুলো হয়, এটা আমার ফ্যামিলি, আপনার ফ্যামিলি, সবার ফ্যামিলি হয়। সো অনেকে এই জন্য পাঠায়, আবার অনেকে না উপান্তর পেয়ে পাঠায়, যায়, এটাই সত্য। তাই আমরা যাবো, অবশ্যই আমরা কাজ করতেই হবে। জীবনে আমাদেরকে উপার্জন করি, আমাদের চাহিদা পূরণ করতে হবে, এটাই এই পৃথিবী বা পার্থিব জগতের বিধাতার নীতি। তো এই নীতিকে অবশ্যই আমরা ওভারকাম করে বা অ্যাভয়েড করে আমরা আমাদের চাহিদা পূরণ করতে কখনোই সক্ষম হব না। তাই চাহিদার পূরণে ব্যর্থতার যেই বিরহ, তা থেকে মুক্তির একমাত্র এবং অন্যতম ও অদ্বিতীয় টনিক পাওয়ার, লক্ষ্য, উদ্দেশ্য এবং শপথ বা ঐক্য হবে পরে, টার্গেটই থাকবে মেইন, যে আমার এখানে যেতেই হবে, এটা করতে হবে, আমাকে তৈরি করতে হবে একটা পজিশনে, যেখানে আমি আর 10 জন থেকে আমি নিজেকে একক টপ লেভেলে রাখতে পারি, যেখানে আমার যদি 5 জন দরকার পড়ে, সেই 5 জন আমি থাকতে পারি। এরকম একটা পরিস্থিতি যদি নিজেকে প্রেজেন্ট না করতে পারি আমরা, তাহলে আমরা ব্যর্থতার পরিসরে বেকারত্বের অভিশাপে
মরতেই থাকবো, ডুবেই মরবো। তাই হতাশা দূর করুন। বিশ্ব আন্তর্জাতিক পর্যায়ে বা ওভারসিজ রিক্রুটমেন্ট সেক্টরে আমাদের বিনা খরচে, কম খরচে, একদম কি বলে, কোনো ধরনের উইদাউট এ হ্যাসেল যেই টাকা বেতন পাবেন, হয়তো ফেসিলিটিস কোম্পানি আপনাকে অনেক জায়গায় এয়ারপোর্টে ডিউটি দিল, আপনাকে ইমিগ্রেশনে আপনাকে মার্কেটে ডিউটি দিতে পারে। এটা হচ্ছে ফেসিলিটিস ম্যানেজমেন্ট। বাংলাদেশেও এরকম অনেক কোম্পানি আছে। সাপ্লাই টাপ্লাই বলতে পারেন অনেকে যে হিসেবে বুঝে, বাট দিস ইজ রিক্রুটমেন্ট মানে প্রসেস। ওরা আপনার রিক্রুট করে, ওরাও এক জায়গায় রিক্রুটমেন্ট করে আপনাকে বা ডিউটি করায়, আপনার ঘরে নিয়ে আপনার অফিসে চাকরি না। ওদের বিশাল ডিমান্ড, হাজার হাজার ট্রান্সলেট গ্লোবাল লাইক মানে প্রতিনিয়ত লুটপাট হচ্ছে, যেখানে আরব আমিরাতের বিষয়ে বাংলাদেশের বন্ধু হচ্ছে, রাইট? তো আমাকে অনেকে বলবেন যে আমি আপনাদের বুঝে আসছি, আমরা যদি একটা ইলেকট্রিশিয়ানের বেতন বলি যে 1400, সে 1400 পাবে। যাওয়ার পরে ওইখানে জব টেস্ট হবে, তার ইলেকট্রিক্যাল যে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল বিষয়ে পড়েছে বা যে বিষয় ইলেকট্রিক্যাল সংশ্লিষ্ট সকল বিষয় থেকে প্র্যাকটিক্যালি যখন একটা ওইখানকার টিম লিডার বা বস ইনচার্জ তাকে প্রুফ করাবে ইঞ্জিনিয়ার, তখন সে ফেল করলে তার পানিশমেন্ট হয় ডিউটির, হেল্পার হিসেবে কাজ করে। বাট সে কিন্তু লেবার কার্ড, সে কিন্তু স্যালারি ইলেকট্রিশিয়ানই পায়। ব্যাপারটা বুঝতে হবে যে পরিশ্রম করায় তাকে বি গ্রেড নিচে। তাই যোগ্য হয়ে বিদেশ গেলে নিজের অর্থনৈতিক স্যাটিসফ্যাকশন এবং নিজের সম্মানজনক একটি অবস্থান সবই মিলে। তাই বিদেশ যেতে যদি হয় তাহলে যোগ্যতা, এবং বাংলাদেশেও যদি আমাদের জীবন জীবিকার আমার মতো এমটিএন সেইলর সৈনিক হয়ে টিকে থাকতে আপনি চেষ্টা করে যান, তাহলে আপনাকে অন্যতম হতে হবে এবং অথেন্টিক হতে হবে, যেটা এমটিএন আপনার সাথে সেবায় সর্বদা আছে ইনশাআল্লাহ। জনশক্তি উত্তোলন ব্যবস্থায় এমটিএন দ্য সেলর অফ মেম্বার আপনাদের বন্ধু, আপনজন এবং পরিবার সদস্য হয়ে। তাই সেবা নিতে আমাদের উত্তরপাড্ডা অফিস ঠিকানা চলে আসবেন। ব্যবসায়িক সংক্রান্ত পরামর্শ এবং আমার অফিস দ্বারা, আমার অফিসে অনেক স্টাফ, লাস্ট একটা ফাইল ছেড়ে আমার ডিরেক্ট এজেন্ট থেকে নিজে করে অন্যত্র, যেহেতু আমি স্টাফ আমাদের লোক বেশি আসে, আমাদের আলহামদুলিল্লাহ আপনারা অনেক লোক পাঠান, সেক্ষেত্রে আমরা আমাদের স্টাফ দিয়ে পরিচালনা করতে হয়। আমরা ব্যস্ত থাকি রিক্রুটমেন্টের মিটিংয়ে বা মার্কেটিংয়ে অফিসে হিসেবে। তো সেক্ষেত্রে চুরি করে স্টাফ কিছু যাবে না। তাই আপনারা সতর্ক থাকবেন। অবশ্যই অফিসের অ্যাকাউন্টস ব্যতীত ব্যক্তির সাথে লেনদেন করবেন, এই বিষয়ে খুব অ্যালার্ট থাকবেন এবং সরাসরি অফিসের সাথে সম্পর্ক রাখবেন। যে কোনো বিষয়ে 0163404828 অথবা 0183219424 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আপনাকে আমি নিজে সংশ্লিষ্ট বিষয়ে আপনার পাশে থাকার চেষ্টা করবো। ভালো থাকবেন। ট্রান্সলেট গ্রুপ এজেন্সিতে মাত্র 2,20,000 থেকে শুরু করে 2,30,000 টাকা হেল্পার 21 তারিখ পর্যন্ত, এবং শাটারিং কার্পেন্টার মেশনে এমপ্লয়মেন্ট ভিসার মাধ্যমে বিন লাদেন কোম্পানিতে দুবাই আরব আমিরাতে কিন্তু হায়ার করছে। ট্রান্সলেট গ্রুপ আপনার বিভিন্ন পজিশনে সিকিউরিটি গার্ড, হাউসকিপার কন্টিনিউ হায়ারিং করছে আমাদের মাধ্যমে, আমাদের ট্যালেন্টদেরকে বাছাই করার মাধ্যমে। তাই প্রশিক্ষণ সহ সকল ধরনের সেবা পেতে আমি চলে আসবেন। জনশক্তি রপ্তানি ব্যবস্থায় আপনার সেবক হিসেবে পাশেই রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি লাইক ভালো লাগলে বা মানুষের প্রয়োজনে কাজে আসলে অবশ্যই বন্ধু হিসেবে, আপনজন হিসেবে ফলো দিবেন, শেয়ার করবেন এবং আমাদেরকে উৎসাহিত করে আপনার আপনজন হিসেবে পরিচয় বহন করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সকলের আসন্ন ঈদুল আজহা সুন্দর ও সফলমণ্ডিত হোক। ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।